বাংলায় বসে পাকিস্তানকে সাপোর্ট, দেশ বিরোধী কাজ। আর এবার কিন্তু ফয়সালা ইন দ্য স্পট। বড় সড়ো উইকেটের পতন তৃণমূলে। তৃণমূল নেতার কীর্তিতে কার্যত স্তম্ভিত গোটা রাজ্য। তৃণমূল নেতার এই কীর্তিতে হতবাক গোটা দেশবাসী। গ্রেপ্তার হেভি ওয়েট তৃণমূল নেতা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় নিহত ২৬ জন পর্যটক, আর সেই পর্যটকদের হত্যা করেছে জঙ্গিরা। জঙ্গিদের বিরুদ্ধে কার্যত পাকিস্তানের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল গোটা দেশ। ক্ষোভ বিক্ষোভ গোটা ভারতবাসীর মনে। একটাই দাবি উঠেছিল, বদলা চাই। আর তার বদলা হিসাবে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারত। অপারেশন সিঁদুর, যে সিঁদুর, স্মৃতির সিঁদুর মুছে দিয়েছিলেন জঙ্গিরা, সেই সিঁদুর অপারেশনে জঙ্গিদের কোমর ভেঙে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। নটি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানি জঙ্গি মাসুদ আজাহারের বাড়ির ১২ জন মারা গেছেন ভারতের এই অ্যাকশনে। ভারতের এই অপারেশন সিঁদুর নিয়ে যখন গোটা দেশ জুড়ে উচ্ছ্বাস, উন্মাদনা চোখে পড়ার মতো, সমস্ত বিরোধী দলের নেতা নেতৃত্বরা ভারতীয় সেনাবাহিনী, কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়াচ্ছেন। যখন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি বিজেপির সাথে তীব্র মতবিরোধ থাকা সত্ত্বেও, রাজনৈতিক বিরোধ থাকা সত্ত্বেও, দেশের স্বার্থে, দেশের সুরক্ষার স্বার্থে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে, জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে কেন্দ্রের পাশে দাঁড়াচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ঠিক সেই মুহূর্তে তৃণমূল নেতা অপারেশন সিঁদুর নিয়ে প্রশ্ন তুলে বারবার পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। এই ধরনের পোস্ট সমাজ মাধ্যমে করিয়ে গেছে এই তৃণমূল নেতা। আর এই তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের হতে তৃণমূল নেতাকে বাড়ি থেকে গ্রেপ্তার করলো পুলিশ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, তৃণমূল নেতার এই কীর্তিতে রীতিমতো অস্বস্তিতে কালীঘাট। সামাজিক মাধ্যমে ভারত বিদ্বেষ পোস্ট শাসক নেতার। প্রতিবাদে সামাজিক মাধ্যমে ঝড় তুলল নেটিজেনরা। এই নেতার দেশ বিরোধী পোস্টকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। মধ্যরাতে তার বাড়ি থেকে গ্রেপ্তার এই শাসক নেতা। এই বিতর্কিত পোস্ট নিয়ে অস্বস্তিতে শাসক দল। নদিয়ার শান্তিপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের ঘটনা। তিনি এই ওয়ার্ডের কাউন্সিলর, বর্তমান কাউন্সিলরের স্বামী শাহনওয়াজ শেখ। অভিযোগ, শান্তিপুর পৌরসভার প্রাক্তন কাউন্সিলর দেশ বিরোধী পোস্ট করছেন। তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এই শাসক নেতা শাহজাহান শেখ এবং তার স্ত্রী বর্তমান শান্তিপুর পৌরসভার কাউন্সিলর। অভিযোগ, পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সেনার পাল্টা জবাবে পাকিস্তানকে সমর্থন জানিয়ে লাগাতার দেশ বিরোধী পোস্ট করতে থাকেন এই তৃণমূলের হেভিওয়েট নেতা। সামাজিক মাধ্যমে এই পোস্ট ভাইরাল হতেই শুরু হয় রাজনৈতিক চাপানুতোর। অভিযুক্ত শাসক দলের নেতার শাস্তির দাবিতে সরব হয় বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তার দাবি, এই ধরনের মানসিকতার লোকেদের এদেশে থাকার কোনো অধিকার নেই, অবিলম্বে দেশ থেকে তাড়িয়ে দেওয়া উচিত। তবে শাসক নেতার ভারত বিদ্বেষ পোস্টকে কেন্দ্র করে তৃণমূলের টাউন সভাপতি নরেশ লাল সরকারের দাবি, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী যখন এই মুহূর্তে একত্রিত হয়ে দেশের সুরক্ষার স্বার্থে বার্তা দিচ্ছেন, তখন তিনি কেন এই ধরনের পোস্ট করলেন তা তার জানা নেই। এতে হতবাক তৃণমূল নেতৃত্ব। পুলিশ তদন্ত করছে। পুলিশ তদন্ত করে কড়া পদক্ষেপ নিয়েছে। যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেশের স্বার্থে একেবারে চরম সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্তকে যখন স্বাগত জানাচ্ছে গোটা রাজ্যবাসী, কারণ দেশের সুরক্ষার স্বার্থে কোনো রকম রাজনীতি নয়, কোনো রকম ভেদাভেদ নয়, দেশের সুরক্ষার স্বার্থে আমরা সবাই এক। গোটা ভারতবাসী একজোট, 140 কোটি ভারতবাসী একজোট। হিন্দু, মুসলমান, শিখ, জৈন থেকে শুরু করে বৌদ্ধ, খ্রিস্টান, প্রত্যেকে এখন ঐক্যবদ্ধ,
একটাই দাবি, পাকিস্তানকে ধূলিসাৎ করে দেওয়া, পাকিস্তানকে ফিনিশ করে দেওয়া, পাকিস্তানের কোমর ভেঙে দেওয়া। ইতিমধ্যেই নটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। অপারেশন সিঁদুর বড় সাফল্য এনে দিয়েছে। আবারও নতুন করে আঘাত হানতে পারে যে কোনো মুহূর্তে ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনীকে সেই রকমই পাওয়ার দিয়েছে কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ কংগ্রেস সহ সমস্ত শাসক বিরোধী রাজনৈতিক দল একজোট এক কাট্টা নরেন্দ্র মোদীর কেন্দ্রের পাশে দাঁড়িয়েছেন, ঠিক তখন তৃণমূল নেতা শাহজাহান শেখের এই ধরনের দেশ বিরোধী পোস্ট, লাগাতার পাকিস্তানের সমর্থনে পোস্ট, অপারেশন সিঁদুর এবং কাশ্মীরের জঙ্গি হামলার পরেও চেতনা নেই এই সমস্ত তৃণমূল নেতার। এবং এই পোস্টের পরপরই কিন্তু আগুন জ্বলে ওঠে সোশ্যাল মিডিয়াতেই। নেটিজেনরা কার্যত তুলোধনা করতে থাকেন এই তৃণমূল নেতাকে। দেশ বিরোধী তকমা দেওয়া হয় তৃণমূল নেতাকে। একজন গুরুত্বপূর্ণ পদে বসে, যেখানে দলের সুপ্রিমো নির্দেশ দিচ্ছেন, এই মুহূর্তে কোনো আলপটকা মন্তব্য নয়। এই মুহূর্তে প্রত্যেকে একেবারে প্রধানমন্ত্রী কেন্দ্রের সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে দেশের সুরক্ষার স্বার্থে। তখন তার দলেরই চামচা টাইপের নেতা, যিনি বড় পদে আছেন, যাকে বড় পদে বসিয়েছেন খোদ সুপ্রিমো মমতা ব্যানার্জি, ঠিক তখনই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির মাথা হেঁট করে, লজ্জায় মাথা হেঁট করে দিলেন এই তৃণমূল নেতা। দেশের বিরোধিতা, দেশের মধ্যে থেকে রীতিমতো এই তৃণমূল নেতার এই পোস্টে নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন, বিজেপি সহ তৃণমূলের অন্দরেও কিন্তু ক্ষোভের বাতাবরণ সৃষ্টি হয়েছে। তৃণমূল নেতৃত্ব বলছেন, স্থানীয় তৃণমূল নেতৃত্ব, যেখানে মুখ্যমন্ত্রী কেন্দ্রের পাশে থাকছেন, সেখানে তৃণমূল নেতার এই ধরনের দাবির, এই ধরনের দেশবিরোধী মন্তব্যের কারণ কিছুই আমার জানা নেই। তিনিও অবাক এবং স্পষ্ট করেছে বিজেপির তরফ থেকে, যারা এই ধরনের দেশের বিরোধিতা করছেন তাদের ঘাড় ধরে টেনে একেবারে দেশ থেকে তাড়িয়ে দেওয়া উচিত। বন্ধুরা কি বলবেন? গ্রেপ্তার তৃণমূল নেতা, হেভিওয়েট তৃণমূল নেতা শাহজাহান শেখ। এই শাহজাহান শেখ কিন্তু সন্দেশখালী শেখ শাহজাহান নয়। এই শাহজাহান শেখ তৃণমূলের নদিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নেতা, তার স্ত্রী কাউন্সিলর। বন্ধুরা কি বলবেন এই তৃণমূল নেতার বিরুদ্ধে শেষমেশ কি পদক্ষেপ নেওয়া উচিত, যাতে আর কোনোদিন ভারতে থেকে ভারতের বিরুদ্ধে কথা বলতে না পারে, দেশ বিরোধী মন্তব্য করতে না পারে? বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।